আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারিটা আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা গাছ আঁকছি, গাছটা একটু সাইড করে এঁকেছি, গাছের ডালপালাগুলোকে বিভিন্ন ঢঙে নামিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে একটা ঘর এঁকে দিলাম, টালির চাল দেয়া ঘর। এখানে জানলা এঁকে দিলাম। উল্টো দিকে আর একটা বাড়ি আঁকছি। এখানে সামনে একটা বারান্দা করে দিলাম, এখানে বারান্দার সামনে একটা খুঁটি দিয়ে দিলাম, আর দূরে একটা ঘর এঁকে দিচ্ছি ছোট্ট করে। এখানে একটা রাস্তা এঁকে দিলাম। এখানে জানলা দরজাগুলো এঁকে দিলাম। ওপরেগুলো দরজা দেখা যাবে না, জানলা দেখা যাবে। এবার আমরা ওয়াটার কালার করব। ওয়াটার কালারটা কেমন করে করছি দেখো। প্রথমে জল দিয়ে একটু আকাশটাকে ভিজিয়ে নিলাম, তারপরে আল্ট্রামেরিন ব্লু বা কোবাল্ট ব্লু যার কাছে যা আছে, এগুলো না থাকলে শুধু পুশিয়ান ব্লু দিয়েও হবে। খুব হালকা করে রঙটা পাতলা করে গুলে এভাবে দিয়ে দেবে। জলের থ্রোয়িংয়ের ছবিটা একটু কাত করে রাখবে, তাহলে অটোমেটিক জলটা নিচের দিকে নামবে, একটা মেঘ মেঘ মতো হয়ে যাবে। আকাশটা করে আমি এই বাড়ির চালগুলো করছি, বানসাইনা দিয়ে করে দিচ্ছি। একটু স্কারলেট মিশিয়ে নিতে পারো, নাহলে শুধু বানসাইনা দিয়ে করলেও হবে। ওপর দিকটা ডিপ দিয়ে নিচের দিকটা একটু হালকা রাখছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ছায়াগুলো সব আলোগুলো সব ডান দিকে পড়ছে, বাঁদিকে ছায়া পড়ছে। সবগুলো বাড়ির চাল রং করা হয়ে গেল। এবার এই খয়েরির সঙ্গেই আমি একটু যদি কোবাল্ট ব্লু নিই, তাহলে এই ধরনের একটা কালার আসবে। এই কালারটা দিয়ে আমি বাড়িটার রংটা চাপিয়ে দিলাম। আর এখানের যে কালারগুলো আছে, এগুলো পুশিয়ান ব্লু আর ব্রাউন দিলে এই কালারগুলো চলে আসবে, গ্রে কালার। এটা একটু নীলটা একটু বেশি দেবে, আর ব্রাউনটা দিয়ে করে নেবে। এখানে ইয়েলো আকার দিয়ে বারান্দাটা করে দিলাম। নিচের রঙটা ওই একই কালার দিয়ে করে দিচ্ছি, নীল আর খয়েরি রঙ মিশিয়ে। যেটা হবে সেটা দিয়ে ওই জল দিয়ে পাতলা করে ভরাট করে দেবে। আর ওই গ্রে কালারটা, যেটা বানানো গ্রে কালার, সেটা চাপিয়ে দেবে। একটু ওই তুলিতে একটুখানি ক্রিমসন নিয়ে মিলিয়ে দিলাম। দেখো রঙটা কত সুন্দর হয়ে গেল, কত অনায়াসেই তাড়াতাড়ি করে ভরাট হয়ে গেল। পাতলা পাতলা করে রঙ করবে, 60% জল নেবে আর 40% রঙ নেবে। বেশি ঘষাঘষি করবে না, একই জায়গায় বারবার তুলিটাকে চালাবে না, তাহলে ছবি নোংরা হয়ে যাবে, ছবি হার্ড হয়ে যাবে। ছবি একটু সফট ব্যাপারটা যেন থাকে, সেই জন্য রঙটা বেশি করে জল দিয়ে গুলে তুলি ভর্তি করে রঙ নিয়ে আলতো আলতো করে সমান করে ভরাট করে দেবে। হলুদ আর লাইট গ্রিন দিয়ে আমি দূরের জঙ্গলগুলোকে ভরাট করে দিলাম। আর গাছের ডালটার মধ্যে একটু ডার্ক ব্রাউন চাপিয়ে পাতলা করে হালকা করে ওই তুলিতে একটু ব্লু নিয়ে, কোবাল্ট ব্লু নিয়ে একটু মিলিয়ে দিলাম। সরু তুলিতে বানসানাটা একটু ডিপ করে নিয়ে টালির চালগুলোকে আমি একটু দেখিয়ে দিলাম। টালির চালের যে ভাঁজগুলো, সেগুলোকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা চালের মধ্যে ওইভাবে ব্রাউন দিয়ে করে দিলাম। টালির দাগ দাগগুলো, টালির ভাঁজগুলো একটু দেখিয়ে দিলাম।
যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা পুশিয়ান ব্লু আর একটু ব্রাউন মিশালে এই কালারটা আসবে। এটা দিয়ে আমি এখানে টালির চালের নিচে দিয়ে দিলাম, তাহলে টালির চালটা দেয়াল থেকে একটু আলাদা হয়ে গেল। এখানে একটু ডিপ লাইট করে শেড দিয়ে দিলাম। প্রত্যেকটা জানলা দরজা সমান করে হালকা করে ভরাট করে দেবে, বেশি ডিপ করবে না। এই সিঁড়ি এখানে 3টে দাগ দিয়ে সিঁড়ি করে দিলাম। বাঁধাটার মধ্যে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম, আর গাছের ডালটা ডার্ক ব্রাউনের সাথে একটু নীল রং মিশিয়ে নিয়েছি, বা ডার্ক ব্রাউন ডাইরেক্টও দিয়ে দিতে পারো। সরু তুলি দিয়ে, মাথা সরু যে কোনো তুলি দিয়ে, মোটা তুলি হলেও হবে, দিয়ে এইভাবে তুলি ভর্তি করে রং নিয়ে এরকম গাছের গায়ে অনেক ভাঁজ ভাঁজ থাকে, দাগ দাগ থাকে, ফাটা ফাটা, সেই জিনিসগুলো এখানে বুঝিয়ে দিলাম। এটা স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে মিশিয়ে এই কালারটা বানিয়ে এখানে একটু শেড দিয়ে দিলাম। বাড়ির চালের পেছনের দিকে যে জঙ্গলটা রয়েছে তার মধ্যে একটু শেড করে দিলাম। এটাও তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট 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 করে পাতা পাতার মতো করে দেবে। আর ব্রাউন, ওই তুলিতেই ব্রাউন নিয়ে একটু গাছের ডাল করে দিলাম। ইয়েলো লকারের সঙ্গে একটু কালো মেশালে এই কালারটা আসবে, এটা দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এখানে ক্রিমসনের সঙ্গে একটু গ্রিন মেশালে এই কালারটা আসবে, জল জল করে চাপিয়ে দিলাম। এখানে পার্পেল কালারটা দিয়ে একটু চাপিয়ে দিলাম। এই বাড়ির সামনাটা, এখানে রাস্তাটা অনেকটা চওড়া, সেটা বুঝিয়ে দিলাম। এখানে সামনের জন্য ডিপগুলো হচ্ছে। এবার লাইট গ্রিন বানিয়ে গ্যাম্বোজের সঙ্গে স্যাপ গ্রিন দিয়ে একটু লাইট গ্রিন বানিয়ে আমি, দেখো এটা বট গাছ করছি, বট গাছের পাতাগুলো একটু বড় বড় থাকে, সে বড় বড় করে পাতাগুলো আমি করে দিচ্ছি। সবগুলো পাতায় একটা কালার দিয়েই করবে, লাইট গ্রিনের সাথে, মানে স্যাপ গ্রিনের সাথে একটু গ্যাম্বোজ মিশিয়ে। আর এখন স্যাপ গ্রিনটা ডাইরেক্ট দিয়ে আমি পাতার শেডগুলো করে দিচ্ছি। পাতার মধ্যে আলো ছায়াটা কীভাবে পড়েছে সেটা এখানে বুঝিয়ে দিচ্ছি। এবার বট গাছের যে গুঁড়িগুলো নামে সেগুলোকে আমি করে দিচ্ছি। ব্রাউনের সাথে একটু পুশিয়ান ব্লু মেশালে এই কালারটা হবে। এই কালারটা দিয়ে গুঁড়িগুলোকে, ঝুড়িগুলোকে, গাছের যে ঝুড়িগুলো নামে সেই ঝুড়িগুলো, সরি গুঁড়ি বলে ফেলেছি, ঝুড়িগুলো যে নামে সেই ঝুড়িগুলো এইভাবে ঝুলিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে এসে ঝুড়িগুলো ঝুলছে। এখানে বাড়ির ভিটটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। গাছের ডালগুলোর মধ্যে আর একটু ব্ল্যাক মিশিয়ে, যে গ্রে কালারটা চাপিয়েছিল তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। সবসময় ছবি 3টে শেডে শেষ হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন। এই থার্ড টোন বা ফাইনাল টাচ এটা দিয়ে দিলাম। প্রতিদিন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।